ইসলামী ব্যাংকে বাইতুল মালের নামে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায়, অনিচ্ছায় বদলি ও হয়রানির অভিযোগ উঠেছে। এই অর্থ না দিলে অনিচ্ছাকৃত হয়রানির পাশাপাশি চাকরিচ্যুতর অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। আজ চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে 5টি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এই অভিযোগ করা হয়। মানববন্ধনে যোগ দেয়া ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা মোহাম্মদ সাইদ উল্লাহ মানববন্ধন চলাকালে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমরা দিতেই হবে এবং না দিলে আপনাকে কালকেই পানিশমেন্ট, ট্রান্সফার, মেমো, প্রমোশন আটকাবো, হয়তো বা চাকরিও চলে যেতে পারে। ইভেন আমরা যে চট্টগ্রাম থেকে চাকরিতে জয়েন করেছি, আমাদের মধ্যে একটা ভয়ভীতি তারা ঢুকিয়ে দিয়েছিল যে আপনাদের চাকরি খেয়ে দিবে, চলে যাবে, আপনারা এগুলোতে সম্পৃক্ত হন, দিতে থাকেন। এগুলোতে যত বেশি সম্পৃক্ত হবেন তত বেশি আপনাদের জন্য উপকার হবে। এরকম অর্থাৎ মানে এমনভাবে এমন পজিশনে নিয়ে আসছে এটাকে যে না দেওয়ার কোনো উপায় নাই। একটা ব্যাংকের কর্মকর্তা যদি এরকম একটি ইয়ানত বা বাইতুল মালের চাঁদা দিতে বাধ্য থাকে, সেটা কতটা যৌক্তিক এবং কতটা প্রাসঙ্গিক। শুধু বাইতুল মাল নয়, আরও নানাভাবে একটি দলের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে টাকা আদায় করা হতো বলেও জানান তারা। চাকরি ও নিরাপত্তার সংখ্যায় অনেকেই বাইতুল মালের ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে না পারলেও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। ফলে বছরের পর বছর চাপা থাকা অভিযোগগুলো একে একে প্রকাশ্যে আসছে। বাইতুল মালের নামে আদায় হওয়া কোটি কোটি টাকার হিসাব, হয়রানি, চাকরিচ্যুত করার নেপথ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।